আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের ডক্টর আরিফ হোসেন, আমার ভাই, তোমাদের স্যার। স্যার একজন অনকোলজিস্ট, আমারই এসএসএমসির সিনিয়র। এবং স্যারের আরও একটা বড় পরিচয় আছে। উনি মেডিকেলের এমন কিছু বই লিখেছেন, যেই বইগুলো সহায়ক বই, এবং এই বইগুলা বলা হয়, একটা কথিত আছে যে আরিফ স্যারের বই না পড়ে মেডিকেলে পাস করা যায় না। মোটামুটি বাংলাদেশের সবগুলা মেডিকেলে আরিফ স্যারের বই পড়ে। তো সেই আরিফ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে আসলে মূল্যবান কিছু বক্তব্য বা পরামর্শ তোমাদের জন্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন। 2006 সালে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। বর্তমানে কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকায় কর্মরত। সলিমুল্লাহতে কারা কারা চান্স পেয়েছে একটু দেখতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা সবাই আমার ছোট ভাই বোন, সলিমুল্লাহ একটু বেশি স্পেশাল। সবার প্রথমে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, কারণ আপনারা যারা আজ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, তারা এক মহান ও সম্মানজনক যাত্রার সূচনা করতে চলেছেন। এটি একটি অত্যন্ত গর্বিত মুহূর্ত, কারণ আমাদের সমাজে চিকিৎসকরা শুধু পেশাগত দক্ষতার জন্য নয়, বরং আল্লাহর তরফ থেকে মানুষের জীবনের একমাত্র রক্ষাকারী হিসেবে পরিচিত। আজকের এই অধ্যায় থেকে আপনারা মানব সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করতে চলেছেন। আর এতগুলি মানুষকে এই সুযোগ তৈরি করে দিতে যিনি সহযোগিতা করেছেন, সেই ডাক্তার হাফিজ ইসলাম, আমার ছোট ভাই, তাকে স্যালুট। মেডিকেল অ্যাডমিশন এইড বা কোচিংয়ের যে ট্রেন্ড, সেখানে একটা নতুন দিগন্তের সূচনা করেছে হাফিজের মেডিলজি। মানে আমি খুব অবাক হই যে আগে যে মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ের যে ট্রেন্ড ছিল, যে খুব একটা গ্রাম থেকে একজন মানুষকে সব কিছু নিয়ে ঢাকায় বা কোনো একটা বিভাগীয় শহরে আসতে হতো, সেখানে একটা হোস্টেল খুঁজে নিতে হতো। মানে ইন্টারমিডিয়েট পাশ করার পরে একটা ছেলের জন্য হঠাৎ করে এসে হোস্টেল, তো মেডিকেল কলেজে গিয়ে সবাই হোস্টেলে উঠবে, সেখানে একটা শৃঙ্খলা আছে, সেখানে একটা সিকিউরিটি আছে, কিন্তু হঠাৎ করে একটা কোচিং করার জন্য কোথায় উঠবে, কোথায় থাকবে, সেখানে কে সিকিউরিটি দিবে, সেখানকার খরচ আছে, সেখানে খাওয়া দাওয়ার বিষয়টা খুব একটা ব্যাপার আছে, ভালো খাওয়া দাওয়া হয় না। কিন্তু সে যখন তার বাসায় থেকে ও যেটা করছে যে অনলাইনে, তাকে সেই কোথাও থাকার ব্যবস্থাটা করতে হচ্ছে না, তারপর সেই খরচটা, থাকা খাওয়ার একটা খরচ আছে, সেই বাড়তি খরচটা তাকে দিতে হচ্ছে না। এরপরে ফিজিক্যালি যদি কোচিং সেন্টারে যেতে হয়, যাওয়া আসার সময় নষ্ট হয়, তারপরে সময় মেনটেন করতে হয়, একটা নির্দিষ্ট টাইমেই ক্লাস থাকে, ওটা দেরি হলে ক্লাসটা মিস হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে না, এটা খুবই ভালো একটা উদ্যোগ। হাফিজকে আবারও স্যালুট। মেডিকেল কলেজে ভর্তি হওয়া শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ঘটনা নয়, এটি আপনাদের জন্য একটি নতুন দায়িত্বের সূচনা। আজ থেকে আপনাদের জীবনে শুধু পাঠ্য বই নয়, বরং পৃথিবী থেকে প্রাপ্ত জ্ঞান, মানবিক দায়িত্ব এবং মহৎ উদ্দেশ্য যুক্ত হবে। চিকিৎসক হওয়া মানে শুধু একটি পেশার সাথে যুক্ত হওয়া নয়, বরং মানুষের সেবা, সহানুভূতি এবং মানবতার প্রতি ভালোবাসার এক মহান দায়িত্ব গ্রহণ করা। আপনাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কঠিন সময় আসবে, কিন্তু মনে রাখবেন, যারা এই পথে হাঁটেন তারা কখনো হাল ছেড়ে দেন না। কঠোর অধ্যয়ন, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিরলস পরিশ্রম আপনাদের সফল চিকিৎসক হিসেবে গড়ে তুলবে। অনেক ভালো কথা তো বললাম, কিছু খারাপ কথা বলি। এই যে স্বপ্ন, অনেক বড় ডাক্তার হব, খেয়াল রাখতে হবে এই স্বপ্ন যাতে দুঃস্বপ্নে পরিণত না হয়। একটা জিনিস, যত দিন যায় কম্পিটিশন বাড়ে, বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে যায়, তখন পণ্যের মূল্য কমতে থাকে। এই ব্যাপারটা আমাদের এই সেক্টরেও আছে।
এখন অনেক চিকিৎসক তৈরি হচ্ছেন, কর্মসংস্থানের সুযোগ আস্তে আস্তে সীমিত হয়ে আসছে। এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আরও বেশি সম্ভাবনার, আরও সুযোগ তৈরি করে। নিজেকে শুধু বাংলাদেশের চিকিৎসক ভাবলে হবে না, গ্লোবাল মার্কেট নিয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশে কর্মসংস্থান কমে যাচ্ছে, তাতে কি আসে যায়? গ্লোবালি সুযোগ অফুরন্ত। নিজেকে গ্লোবালি চিন্তা করতে হবে। ফার্স্ট ইয়ার থেকেই সেই গ্লোবাল কম্পিটিশনে নিজেকে কম্পিট করানোর জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধুমাত্র এই মেডিকেল কলেজের বইগুলা গতানুগতিক পড়বো, পাশ করব, ডাক্তার হব, দেন বিসিএস দিয়ে এখানে সরকারি চাকরি করব, এই এতটুকু স্বপ্নের মধ্যে থাকলে চলবে না। প্রথম থেকেই জানতে হবে এবং সেভাবেই নিজেকে পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের ডাক্তার হওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। সেভাবেই তৈরি করে সেই মার্কেটেই নিজেকে নিয়ে যেতে হবে। সো হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের মার্কেট নিয়ে একদমই ভাবার দরকার নাই, সারা পৃথিবীর মার্কেটই তোমার। এখানে এই যে চিকিৎসা সেবায় যে আসলেন, এখানে আসা মানে শুধু নিজেকে নয়, দেশ ও সমাজকে সেবা দেওয়ার এক বিরাট সুযোগ গ্রহণ করা। মানুষের রোগ মুক্তি, তাদের দুঃখ দুর্দশা হালকা করা, জীবন রক্ষাকারী উপায়গুলো শিখে তাদের সাহায্য করা, এক কথায় আপনি সকলের জন্য একটি আশার প্রদীপ হতে চলেছেন। আপনারা যে মহৎ পথে চলতে যাচ্ছেন, সেই পথে সবসময় সততা, নৈতিকতা এবং মনোবল বজায় রাখবেন। কারণ একজন চিকিৎসক শুধু শরীরের চিকিৎসকই নন, তিনি একজন মনের চিকিৎসকও। মানুষের বিশ্বাস অর্জন করার জন্য আপনাকে আপনার কাজের সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। শেষে আমি বলতে চাই, এই কঠিন পথে যাত্রা শুরু করার আগে আপনারা যারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তারা জানুন এই পেশায় সফল হতে হলে শুধু শিক্ষাই যথেষ্ট নয়, হৃদয়ের সততা, সঠিক নৈতিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা থাকা অপরিহার্য। আপনারা যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলে জানবেন আপনাদের পাশে এক বিশাল মানবিক মূল্যবোধ আছে, যা আপনাদের এই পথে সফল করবে। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আপনাদের সফলতার জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আমাকে কোথায় পাবেন? আমার বই আপনার পাশে থাকবে। আমার বইতে আমার সাথে কন্ট্যাক্ট করার সব ধরনের ইনফরমেশন থাকে। যে কোনো প্রয়োজনে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি এখনও ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার পড়াশোনাগুলো চর্চা রাখি। সো কোনো কিছু যদি বুঝতে চান আমার কাছ থেকে, আমাকে সরাসরি ফোন দিতে পারেন, মেসেজ দিতে পারেন, যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করব, অন্যরাও করবে। মেডিকেল কলেজে সবাই হেল্পফুল, তাদের সিনিয়ররা সবাই হেল্প করে। এখানে ট্রেডিশনটাই এমন, সিনিয়রদের কাছ থেকে শিখতে হয়। তারা আছে, আমিও পাশে আছি সব সময়। সো সামনে এই যে জীবনের নতুন অধ্যায়, এই অধ্যায়ের জন্য প্রস্তুত হন। স্মরণ রাখবেন, আপনার হাতের স্পর্শে যে জীবন থাকবে তার মূল্য অমূল্য। ধন্যবাদ।